অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল কারণ তারা টিম হিসেবে কাজ করছিল। তোমাদের গ্রুপ চাই আমি এটা এখানে রেখে দিই? হ্যাঁ, এদিকটা দিয়ে দাও। ঠিক আছে। এবং তারা একে অপরকে ফ্ল্যাগ নিতেও দিচ্ছিল। ওহো! এটার কোনো মানেই হয় না, সবাই এত কেন ভালো ব্যবহার করছে। আরে ভাই, $5 মিলিয়ন। দেখতে গেলে তোমরা একে অপরের সাথে বিট্রেই করবে, কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে, কেউ তো বাড়ি যাবে। আর রাউন্ড যত এগোতে থাকলো ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো আর টেনশনও বাড়তে থাকলো। ও ও, দেখে যাও তুমি। তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে। হ্যাঁ আমি জানি। তুমি ঠিক আছো? হ্যাঁ। আমার মনে হয় এটা আমাদের করা সব থেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে। ও মাই গড, এটা তো পাগলামি। ও মাই গড। চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল আর এখন এটা এরকম এসে দাঁড়িয়েছে। তোমাদের মধ্যে 179 জন বাকি আছে আর 100টা ফ্ল্যাগ বাকি আছে। এবার একটু বেশি জনকে এলিমিনেট করা যাক। 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হলো আর মাত্র 2টো রাউন্ড বাকি আছে। হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে, নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো তাহলে সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। চলো কিছু মজা করা যাক। দৌড়তে শুরু করেছে। ওরা দৌড়চ্ছে, ওরা দৌড়চ্ছে। Oh my God! একটা ফ্ল্যাগ তোলো, একটা ফ্ল্যাগ তোলো। আর মাত্র কয়েকটা ফ্ল্যাগ বাকি আছে। ওদিকে দেখো, ওদিকে দেখো, ও পেয়েছে, ও পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 115 জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড। বাকি 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখন 115 জন বাকি আছে, কিন্তু শুধুমাত্র 50 জনই আমাদের এই দিকে রিং এ জয়েন করতে পারবে। বিচ গেমস এর মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল। লক করো, লক করো। সবাই প্রস্তুত হয়ে আছে, এবারে তাদেরকে নিতেই আর হবে। কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম। আমি আমার বন্ধু কার্লকে মাইকটা দিলাম। ইয়ো! আরে দাঁড়াও তোমরা, আমি যেতে বলিনি। সবাই ভাবলো তুমি যাও বলছো গার্ল। আমি শুধু ইয়ো বলেছি। ব্রো, ভাই এতে তো 50 জন বেরিয়ে গেল। আমি ইয়ো বলেছি। এই পুরো চ্যালেঞ্জটা জুড়ে এটা খুবই স্পষ্টভাবে বলা ছিল যে হর্ন বাজালে তবেই রাউন্ড শুরু হবে, কার্লের ইও বলাতে নয়। ওয়াও, এটা কি হলো জিমি? আমার হাতে মাইক্রোফোন ছিল না, আমার কিছু করার নেই। ভাই এটা তো জাতা ভাই ছিল। গার্ল শুধু বলেছিল ইয়ো। তোমার ইও 31 জনকে এলিমিনেট করে দিল। এয়ার হর্ন বাজালে তো ওরা এগোয়, ইয়োতে কেন এগিয়ে গেল বুঝলাম তোমরা না। জানো এলিমিনেট হয়ে যাওয়া প্রতিযোগীদের কি খুশি করতে পারে? $2000। আমি মানি লাইনের সাথে কোলাব করেছি, সব থেকে সহজ জায়গা যেখানে তোমরা ধার নিতে পারো, রোজগার করতে পারো বা জিততে পারো, যাতে 1000 জনকে 2000 করে দিতে পারি। এর পাশাপাশি মানি লায়ন তোমাকে অনেক টাকা জেতার সুযোগও করে দেবে। তারা 1000 জন লাকি উইনার্সকে $1000 করে দেবে, যার সর্বমোট মূল্য হলো $1 মিলিয়ন। তোমাকে শুধু এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে অথবা moneyline.com/beastgames ভিজিট করতে হবে। আর ফাইনালি এটা হলো 1100 নম্বর ফ্ল্যাগ। আর এই রাউন্ডের শেষে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। এই চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ড $5 মিলিয়ন বাজিতে রাখা আছে। 3, 2, 1। দৌড়াও, দৌড়াও! শেষ ফ্ল্যাগটাও তুলে নিয়েছে। 1100 জন প্রতিযোগীকে অভিনন্দন, তোমরা সবাই ফাইনাল রাউন্ডে প্রবেশ করলে। এটা এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ। এটা লাস ভেগাসে অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আমাদের শেষ রাত। আমরা বিস্ট গেমের আগে চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তৈরি। সাধারণ কাজের বাইরে গিয়ে এই ধরনের কাজ করা একটা ইতিহাস তৈরি করার মতো। পরবর্তীকালে আমি যখন এটা দেখবো বা অন্য কেউ এই ভিডিওটা দেখবে, তখন আমি বলতে পারবো যে দেখো আমি মিস্টার বিস্টের ভিডিওতে ছিলাম। ঠিক আছে, তোমাদের মধ্যে 1000 জন যারা ফাইনাল চ্যালেঞ্জ অতিক্রম করবে তারা সরাসরি চলে যাবে আমাদের 10টা পর্বের প্রাইম ভিডিও সিরিজের মূল পর্বে। এই শো এর প্রতিটা পর্বই আমার করা ইউটিউব ভিডিওগুলোর থেকে অনেক বড় পর্যায়ের হতে চলেছে। এই শো এর মাত্রাটা অবিশ্বাস্য। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি, একটা গোটা আইল্যান্ড দিতে চলেছি, এবং থাকছে বিনোদন জগতের ইতিহাসের সব থেকে বড় পুরস্কার। তবে তোমাদের এবং আমার বিচ গেমস টিভি শো এর মাঝখানে রয়েছে শেষ চ্যালেঞ্জ। সেটা শুরু করবার আগে তোমরা সবাই 100 জনের এক একটা গ্রুপে ভাগ হয়ে যাও। এই চ্যালেঞ্জে না দরকার কোনো শক্তির, না দরকার কোনো গতির, এটা টিকে রয়েছে বিশ্বাসের ওপর। তোমরা তাহলে কাকে বেছে নিচ্ছ বিচ গেমসে তোমাদের সঙ্গী হিসেবে, যে তোমাকে জিততে সাহায্য করবে $5 মিলিয়ন? কিন্তু এই চ্যালেঞ্জের শেষে তোমাদের মধ্যে যে কোনো একজন গোটা টিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে।
আমি বিশ্বাসযোগ্য লোককে খুঁজছি, কিন্তু এখানে কাউকে চিনি না, তাই বিশ্বাস করাটাই কঠিন। যারা যারা আমার এই দলে জয়েন করেছো কেউ ছেড়ে যাবে না। আমাদের আরো লোক আমি তো জানিও না এরা কারা, আমি তো এদের সাথে কথা তারা অন্য বলি। গ্রুপকে বিশ্বাস করতে পারছে না, তাই আমাদের গ্রুপে এসেছে। এখন আমাদের গ্রুপকেও বিশ্বাস করছে না, তাই আমরা তাদের বিশ্বাস এটা করতে সত্যি পারছি না। খুব হতাশাজনক যে আমি এই কম্পিটিশনে টিকে থাকবো কিনা সেটা অন্য লোকের উপর ডিপেন্ড করছে। সবার শেষে কে গ্রুপে এসছে? কিছুক্ষণ আগেই আমাকে একজন বলল যে 10,000 দিলে আমি এমনিতে রাজি হয়ে যাব। তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না। এখানে কাউকেই বিশ্বাস করা যায় না, তবে আমি নিজেকে বিশ্বাস করি, এটাই বড় কথা। আমি আমার এই গ্রুপটা নিয়ে খুব আশাবাদী। আমার মনে হয় না এখান থেকে কেউ ছেড়ে যাবে। আমরা সবাই মিলে একসাথে জিততে চাই। যারা অ্যামাজন যাচ্ছে তাদের দলেই থাকছে। এখানে কোনো কিছুই আমাকে আর আমার দলকে হারাতে পারবে না। 4 নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে, কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না। ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো, তাহলে তুমি তো এলিমিনেট হবেই, তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে। আশা করি নিয়মটা বুঝে গেছো। গুড লাক। আমি কোনো কিছুর জন্যই এই প্ল্যাটফর্ম ছাড়তে রাজি নই। আমাদের যেটা করতে হবে, বাকি গ্রুপগুলোকে পেছনে ফেলে দিতে হবে। তুমি কিন্তু বেরোবে না, বেরোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি ঠিক কি প্রায় বলতে 1 মিনিট চাইছো? হয়ে গেছে এবং কেউ বাদ যায়নি। বা বেশ ভালো। তোমাদের মধ্যে দুর্বল কে? এই কোণের প্ল্যাটফর্মের কি অবস্থা? আমাদের কোনো টাকার দরকার নেই জিমি, আমরা টাকা আমি তো চাই কিছু না। অফারই করিনি। ঠিক আছে, ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে। আমি কিন্তু কিছু অফার করিনি, কিন্তু আমি করতেও পারি। আমাদের কেনা অত সহজ তোমাদের নয়। মধ্যে কেউ বেরোতে চাও? ঠিক আছে, তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না, কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে। কোন একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং 99 জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে। তাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে। আমি এখানে 3টে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি, কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না। আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে। প্রথম যে অ্যামাউন্টটা এনেছি জানি সেটা যথেষ্ট নয়। দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি। এখানে আছে $5,000 এবং না, এটা তো আর টেসলা নয়, তাই না? যদি এটা কাজ না করে তাহলে আমি 50,000 দেব। এবং যদি কোনোভাবে তোমাদের 1100 জনের মধ্যে সবাই 5,000 এবং 50,000 নিতে অস্বীকার করো, তাহলে দেখাও থার্ড অফারটা। ও মাই গড! $1 মিলিয়ন। এটা তো টোটাল প্রাইজ মানির 5 ভাগের 1 ভাগ। যখন টাইমার শুরু হবে তখন এই $5,000 বাজিও শুরু হবে। তোমাদের মধ্যে কেউ কি 99 জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময়ে এই 5,000 নিতে চাও? তাহলে এটা এখানে আছে। টাইমার শুরু করো। আমি ভাবছি যেন আমরা না যাই। আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায়। $5,000! 5,000! আমি কাউকে 5,000 দেওয়ার চেষ্টা করছি। এখানে কেউই $5,000 চায় না। $5,000 কোনো মতেই নয়। তুমি কি $5,000 নিতে চাইছো? 5,000? দাঁড়াও এক্ষুনি। প্রত্যেকটা টিমই 5,000 নিতে অস্বীকার করছে। যেহেতু কেউই এটার উপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি, তোমরা এক কাজ করো, টাইমারটাকে রিসেট করে দাও, আবার 10 মিনিটে সেট করে দাও, দেখা যাক কি হয়। এই অফারটা এখন আর উপলব্ধ নেই। বোঝা যাচ্ছিল এই 1100 জন প্রতিযোগী মাত্র $5,000 বিনিময়ে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে তৈরি নয়। কিন্তু যখনই আমরা $50,000 বাজিতে রাখলাম, গোটা স্টেডিয়ামটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেকেই একেবারে ধারে এসে দাঁড়িয়েছিল, যেন তারা লাফানোর জন্য প্রস্তুত। কারণ এখানে সকল প্রতিযোগীর মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল। এই পরিমাণ অর্থে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। লাইলা নামে 7 মাসের আমার একটা মেয়ে আছে, আমি যা করব তার জন্যই যদি করব। তুমি $5 মিলিয়ন পাও তাহলে আমি তুমি আমার কি করবে? কলেজটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমি একটা অ্যানিমাল রেস্কিউ খুলতে আমি চাই। বাবাকে একটা বাড়ি কিনে দেবো কারণ তিনি আমি প্রতিবন্ধী। একটা বাড়ি কিনবো কারণ আমার বাড়িটা পুড়ে গেছে। এটা পেলে জবটাই ছেড়ে আর দেবো। কেউ কি নিজের চাকরি ছাড়তে চাও? দাঁড়াও, কিন্তু কেন সেটা করবে? তারা $5,000 হয়তো না বলেছে, কিন্তু $50,000 পুরো গল্পটা কি চেঞ্জ করে দিয়েছে। এখন ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে $50,000। কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাফ দিয়ে ফেলবে। তুমি এটা কি করলে? এখনো তো শুরুই হয়নি। ও মাই গড, টাইমারটাই তো এখনো শুরু হয়নি। ও যখন লাফ দিচ্ছিল তখনও কিন্তু টাইমার শুরুই হয়নি। টাইমার আমরা শুরুই করিনি, তার আগে ও লাফ দিয়ে দিল।
নো, আমি তো এখনো টাইমারটা শুরুই করলাম না। ও মাই আমি গড, চাকাটা পাবো না। না, কারণ টাইমার তো শুরুই হয়নি। ও মাই গড, ও লাভ দিল বলে 99 জন $5 মিলিয়ন পাবার সুযোগ হারালো। আমি দুঃখিত, কারণ ও লাভ দিয়ে দিয়েছে। গোটা টিম বিশ্বাসই করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল, কারণ তাদের বিস্ট গেমে যাবার আশা সম্পূর্ণ শেষ। ঠিক আছে, প্ল্যাটফর্ম নাম্বার 6, তোমরা ওটাও তাহলে পেলো না, আর আমরা হেরে গেলাম। না, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আমি দুঃখিত, ও লাভ দিয়ে ফেলেছে। তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তার জন্য আমি দুঃখিত। শেষ খেলাটা সত্যিই নিষ্ঠুর ছিল, কিন্তু বাকি 1000 জন প্রতিযোগীর উচ্ছ্বাসের কাছে সেটা হয়তো কিছুই নয়, কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সব থেকে বড় কম্পিটিশনে, আর তাদের মধ্যে একজন জিতে নেবে $5 মিলিয়ন। কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে বিস্ট গেমসে। এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা, কিন্তু এদিকে একবার দেখো, লাইটগুলোকে জ্বালাও। এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সব থেকে বড় শো হতে চলেছে। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি। আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে দেব $5 মিলিয়ন বিশাল প্রাইজের সাথে। আমাদের সাথে থাকবে 1000 জন প্লেয়ার। আমি শেষ পর্যন্ত ক্যারেক্টার গুলোকে ডেভেলপ করবার সুযোগ পেয়েছি। একটা বড় গল্প শোনাবো, আর যেটা হতে চলেছে সেটা অন্য যে কোনো ইউটিউব সিরিজের থেকে অনেক বেশি ভালো। আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, আর সেটা হলো তোমরা বিস্ট গেমের প্রথম এপিসোড ফ্রিতে দেখো প্রাইম ভিডিওতে। এক্ষুনি যাও, তোমরা দেখতে পাবে এই 1000 জনের মধ্যে কোন একজন জিতে নেয় এই $5 মিলিয়ন। আমি তাহলে শোটা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখো প্রাইম ভিডিওতে বিস্ট গেম। আমি এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপর, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার।